সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আম্মা আব্বার মাধ্যমে। আদম আলাইহিস সালামের কিন্তু আম্মা আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আম্মা আব্বা নাই, আরেকজনের আব্বা নাই, উনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আম্মার নাম হলো বিবি মরিয়ম। সূরা আলে ইমরানে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। মরিয়ম আলাইহিস সালাম, উনার সন্তান হলো ঈসা রূহুল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। এই তিনজন ছাড়া পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, জন্ম নিয়েছেন, এসেছেন, প্রত্যেকেরই আম্মা আব্বা আছে। হয়তো কার বিবাহের মাধ্যমে আসছে, কেউ হয়তো জারজ সন্তান হিসাবে আসছে, কিন্তু আম্মা আব্বার, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ জন্ম হয়েছে। কেন জারজ সন্তান বললাম? সেটা হচ্ছে যে ধর্মীয় বিধিবিধানের সিস্টেম হলে একটা, আর বাইরের অন্যান্য বিধর্মী জাতিদের সিস্টেম হলে আরেক রকম। সেটা অবৈধ হইতে পারে, বৈধ হতে পারে। ইসলাম তো হলো আরেক রকম, যেটা যে ধর্ম সাথে কোনো তুলনা নাই, শ্রেষ্ঠ ধর্ম। সেই ইসলাম ধর্মের মাধ্যমে যারা বিবাহ আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা কালমা পড়ে তারপরে বিবাহের খুতবার মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে স্বামী স্ত্রী রূপে দুনিয়াতে বসবাস করে। আর সেই সন্তানগুলা হলো বৈধ সন্তান। আর যার বাবার ঠিক নাই, সে হলো জারজ সন্তান। কিন্তু মানুষ পৃথিবীতে আগমন করছেন কিন্তু নারী পুরুষের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম্মা আব্বা সম্পর্কে বলেন। আল্লাহ বলতেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। শুধু নামাজই ইবাদত না, আমরা তো বুঝি না। শুধু রোজাই ইবাদত না, হজ যাকাতই ইবাদত না, সত্য কথা বলা এটাও ইবাদত, হালাল ইনকাম করা এটাও ইবাদত, মানুষকে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত, ওয়াদা রক্ষা করা এটাও ইবাদত, আমানত রক্ষা করা এটাও ইবাদত, ইসলামের বিধি মোতাবেক চলাটাই ইবাদত। কয়টা করে বলবো আমি? তো আল্লাহ কে ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমি যা হুকুম করেছি আমার হুকুম মতে চলো। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে কি বলেছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে তোমরা তা করো, আমার রাসূল যা করতে নিষেধ করেছেন তোমরা তা করিও না। তার মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধি মোতাবেক চলাটাই ইবাদত। ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমারে মানো, আমারে চিনো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে আছে লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, মানে আমারে চিনো, আমারে জানো, আমারে ভালো করে বুঝো আমি কি জিনিস। এই জন্য আল্লাহর ওলিরা বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। আমি কে, কোথা থেকে আসলাম, আমার কি দাম, আমার কি পাওয়া, আমি কি করছি, কি করার কথা ছিল আর কি করতেছি আমি, আমাকে কি একদিন জবাব দেওয়া লাগবে না? আমি কি যাব না দুনিয়া থেকে, থাকবো চিরজীবন? আমি আজীবনেই পিরানি করব, শায়েখগিরি করব, ইমামতি করব, খতিবগিরি করব, শিক্ষকতা করব, মেয়র থাকবো, চেয়ারম্যান মেম্বার থাকবো, এমপি থাকবো, প্রধানমন্ত্রী থাকবো আজীবন? আমি আজীবনই থাকবো নেতা হিসাবে? আমার কি মরণ হবে না? আমি কি বুড়া হব না? আমি এখন জোয়ান, আমার পাওয়ারে গ্রাম লড়ে, আমি এমন বুড়া হব আমাকে কেউ জিজ্ঞাসা করবে না? এদিন কি আসবে না আমার? আমি কি থাকতে পারবো? আমি তো আসছি চলে যাওয়ার জন্য, আমাকে যেতেই হবে। এই জন্য আল্লাহ নবীরা বলে, মান আরাফা নাফসাহু, তোমাকে চিনো, তুমি কে, কেন আসছো পৃথিবীতে, তোমার কি প্রয়োজন, আসার কি কারণ, এসে কি করতে হবে, কি করে যেতে হবে, এটা তুমি চিন্তা করো। তোমাকে চিনো, মান আরাফা নাফসাহু। যদি তুমি তোমাকে চিনতে পারো, ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে, রবের কি পাওয়া। আল্লাহ পাক বলেন,
ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে মানুষে জিজ্ঞাসা করছে রূহ কি, আত্মা সম্পর্কে আপনাকে মানুষ প্রশ্ন করছে। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়া রাসূলুল্লাহ রূহ কি? আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমি আল্লাহর একটা আদেশ। আমার বডি থেকে যখন আল্লাহর আদেশটা বের হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, আমার পুরা বডিটা মানুষে আর আমার নাম বলবে না, বলবে লাশ দেখে আসছি, এখানেই শেষ। আমি কিসের বাহাদুরি দুনিয়াতে? এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো। আমি পাঠাইছি ইবাদত করার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে মানার জন্য, আমাকে পাওয়ার জন্য। আমার ইবাদতের সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করবে না, শরীক করবে না। এক বান্দা সাজদায় পড়ে আছে, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা যতই নামাজ পড়ো কোনো কাজ হবে না, তুমি জান্নাত পাবে না। যতই সাজদায় পড়ে থাকো কোনো লাভ হবে না, তুমি জাহান্নামেই যেতে হবে। তখন ওই ব্যক্তি বলে আল্লাহ তুমি পারবে না আমাকে জাহান্নাম দিতে। তো কেন? একটা সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে মা দৌড়াইয়া ওই সন্তানকে বাঁচাবার জন্য পানিতে চাপ দেয়। একটা সন্তান যদি আগুনে পড়ে যায়, মা নিজের জীবনের চিন্তা না করে আগুনে পড়ে যায় সন্তানকে বাঁচাইবার জন্য। তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গাফুরুর রহিম, তুমি তো সামিউম বাসীর। তুমি আমাদেরকে কত মায়া করো, কত ভালোবাসো, কত আদর করো। আমরা তোমার গোলামি করি না, ইবাদত করি না, কিছুই করি না, এরপরও তুমি আমাদেরকে খাওয়াও, এরপরও তুমি আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছো। তোমার নাফরমানি করার পরও তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। তুমি পারবা আমাকে জাহান্নামে দিয়ে থাকতে? তুমি তো নিজে আফসোস করবে আমি করলাম কি, আমার এত সুন্দর বানানো বান্দাটাকে কেন জাহান্নামে দিলাম? আমি তো তাকে জাহান্নামে রাখতে পারবো না, আমি তো বানাইছি তাকে। এরকম শব্দগুলো যখন বান্দা বলতে শুরু করলো, তখন আল্লাহ ডাক দেখো তোর এই কথা শিখাইছি কে? তো শিখাবে কে? আমি তো জানি যে 100 ভাগের 99 ভাগ দয়া, মায়া, রহমত, ভালোবাসা তোমার অন্তরে, আর 1 ভাগ রহমত, ভালোবাসা কুল কায়নাতকে তুমি ভাগ করে দিয়েছো। তাহলে তুমি আমারে কত বেশি ভালোবাসো, তুমি পারবে না আমাকে জাহান্নামে দিয়ে রাখতে। বান্দার প্রেমের আলাপ করার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। 2 ভাই, বড় ভাই ছোট ভাই বলে বড় ভাই তুমি তো মনে হয় বেশি দিন বাঁচবে না, ইবাদত বন্দেগী বেশি করলে না, তুমি তো মরে কি জবাব দিবা? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ইবাদত করি, তুমি তো কিছুই করলে না। এবার বড় ভাইটা কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের 2 ভাইয়ের বিচার আচারের দায়িত্বটা আমার আম্মাকে আল্লাহ দেয়, তখন আম্মা আমাদের 2 ভাইকে কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে? তখন বড় ভাই বলার পরে ছোট ভাই বলে আম্মা দায়িত্ব পাইলে তো দুজন কি জান্নাত দিয়ে দিব। তো কেন দিবে? মা আমাদেরকে ভালোবাসে এই জন্য দিয়ে দিবে। তো মা যদি আমাদেরকে ভালোবেসে আমাদের বিচারটাকে সহজ করে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমার রব, আমার প্রতিপালক রাব্বুল আলামিন যিনি, উনি আমাকে যদি বিচার করে আমার মার থেকে তো আরো বেশি দয়ালু, উনি আমারে কেমনে জাহান্নাম দিবে? একথা বলার পরে বড় ভাইটা মারা গেল। মারা যাওয়ার পরে ছোট ভাই স্বপ্ন দেখে বড় ভাই জান্নাতের বাগিচা দিয়ে ঘুরতেছে। জিজ্ঞাসা করলো তুমি জান্নাতের বাগিচা দিয়ে ঘুরো এত আরামে, কি ঘটনা কি? কিভাবে তুমি এত আরামের জায়গা পাইলা? তো আমি তো কোনো ইবাদত বন্দেগী করি নাই, তবে একটা কথা বলেছিলাম যে আমার মা দয়া করে যদি আমাদেরকে মাফ করে দেয়, আমার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ পাক এই কথাই খুশি হয়ে আমাকে আযাব দেয় নাই, কবরে মাফ করে দিয়েছেন, আমাকে আরামের ব্যবস্থা করে দিয়েছেন। ওই রব্বুল আলামিনের আশাই তো আমরা দিন এবং মাস বছর কাটাচ্ছি। কিন্তু যদি আল্লাহ কাহার হয়ে যায়, আল্লাহকে কাল কিয়ামতের ময়দানে আমি কাহার হয়ে যাব, আমি কঠিন হয়ে যাব। বিচার যখন করব আমি জাররা জাররা বিচার করব। যদি আল্লাহ ডরে, বড় হুজুর কোন কাজ হবে না, বড় হাজী সাহেব কোন কাজ হবে না, দানশীল কাজ হবে না, নামের জন্য শহীদ হয়েছে কাজ হবে না। যদি আল্লাহ ডরে জাররা জাররা হিসাব নিয়ে ছাড়বেন। আর যদি দয়া করেন তো তার দয়ার কোনো তুলনাই নাই।
সম্মানিত হাজিরিন, আল্লাহ আবার দুনিয়া থেকে জান্নাত নেওয়ার জন্য রাস্তা বাতায় দেয়। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলে আমি আমার বান্দার সমস্ত গুনাহ অপরাধ মাফ করে দিতে পারি, কিন্তু আমি একটা গুনাহ মাফ করব না, সেটা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যদি সে আমার সাথে কারো তুলনা করে, যদি শিরিক করে, আমি তা মাফ করব না। তাহলে বড় অপরাধ আল্লাহ মাফ করবে, শিরিক মাফ করবে না। তাহলে শিরিক মানে কি? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 3 নম্বর ওয়ার্ডের মধ্যে আল্লাহ বলেন, তোমরা কি করো? মা বাবার সেবা করো। প্রথম বললেন ইবাদত করো, 2 নম্বর বললেন শিরিক করো না, 3 নম্বর বলেন আম্মা আব্বার সেবা করো। তাহলে আম্মা আব্বার সেবা করলে লাভটা কি? সম্মানিত হাজিরিন, আমরা আগেই বলছি আম্মা আব্বার মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করেছি। আদম এবং হাওয়া ঈসা নবী ছাড়া সবাই আম্মা আব্বার মাধ্যমে পৃথিবীতে আসছে। তাহলে আম্মা আব্বার সেবা যদি আমরা করি, কি লাভ? সম্মানিত হাজিরিন, আম্মা আব্বার সেবা করলে কি লাভ সেটা আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবু জান্নাত, মা বাবু জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, মা বাপ জান্নাত, মা বাপ জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলে দিলেন। জাবের বিন আব্দুল্লাহ সাহাবী, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরের মধ্যে পা রাখলেন, এই প্রথম সিঁড়িতে পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন। নবীজির খুতবা ভাষণ শেষ হয়ে গেল। সাহাবারা জড়ো হলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের ঘটনাটা ব্যতিক্রম। আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, এটা কারণ কি জানতে চায়। এইবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা মুবারক রাখলাম, তখন জিবরাইল আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে নিজেরে ক্ষমা করাতে পারল না, জান্নাতে যাইতে পারল না, জাহান্নামী হয়ে গেল, সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, সে ধ্বংস হোক। আপনি আমিন বলেন। তখন নবীজি কো আমিন। তাহলে রমজান মাস পায়া যারা নাড়াগোড়া করছে, রোজা রাখছে না, তারাবি করছে না, রমজানের সম্মান করে নাই, তারা কি হাদিস জানে না? এগুলো তো রমজান মাসে বহুত ওয়াজ হয়, জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলাম আমি নবীজি, তখন জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার আম্মা আব্বা 2 জনকে পাইল, আম্মা আব্বা 2 জনকে পাওয়ার পরে তাদের 2 জনের মধ্যে একজন চলে গেল, একজনকে অথবা পাইল, পাওয়ার পরে আম্মা আব্বার সেবা করল না, জান্নাতের মালিক হতে পারল না, জাহান্নামী হয়ে গেল, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, সে ধ্বংস হোক। আপনি আমিন বলেন। তখন নবীজি বলে আমিন। 2 নম্বর সিঁড়ি ঘটনা। তাহলে আম্মা আব্বার কাছ থেকে কি পাইতে হবে? জান্নাত। তৃতীয় সিঁড়িতে যখন নবীজি কদম মুবারক রাখলেন, তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নাম নেওয়া হয়, যখন আপনার নাম কারো সামনে নেওয়া হয়, সে দুরূদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সে ধ্বংস হোক। আপনি আমিন বলেন। তখন নবীজি আমিন বলেছেন। তাহলে একটু গভীর চিন্তা করেন যে আম্মা আব্বার মাধ্যমে মানুষ ধ্বংস হয়, আম্মা আব্বার মাধ্যমে মানুষ জাহান্নামী হয়, আম্মা আব্বার দোয়ার মাধ্যমে মানুষ জান্নাতি হয়। তাহলে অবশ্যই আম্মা আব্বা সেবা করার কথা আল্লাহর অর্ডার,
আল্লাহ কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বাকে দয়া করো, সেবা করো। রাসূল বলেছেন আম্মা আব্বার সেবা না করলে জাহান্নামী হবে। তাহলে আম্মা আব্বার দায়িত্ব কত? কত যুবক বিদেশ থাকে, বউয়ের নামে অ্যাকাউন্ট থাকে, নিজের নামে অ্যাকাউন্ট থাকে, মনে চাইলে বাপের দে, না চাইলে নাই। কেন দিবে বাপকে? বরং আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যা ইনকাম করবে এটা তোমার, এটা তোমার। তোমার সন্তান চাকরি করুক, ব্যবসা করুক, জায়গা কিনো, এই জায়গা তোমার, সম্পদ তোমার। তোমার যতটুকু প্রয়োজন যা মনে চায় খরচ করো। কোথায়? আল্লাহ রাসূলের হাদিস মানে কয়জনে? বউয়ের নামে অ্যাকাউন্ট, বউ পরকিয়া করে আরেক বেটার লগে বেগে জায়গায় 10 লাখ টাকা লইয়া জামাই এতে বউ নাই। আছে না এরকম? বহুত আছে এরকম। তাহলে সন্তান পিতামাতার সেবা কতটুকু করে, কতটুকু মূল্যায়ন আম্মা আব্বাকে করে? যেখানে আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে, সবচেয়ে দামি মর্যাদাশীল কে? তখন আল্লাহ রাসূল বলেছেন উম্মুকা, তোমার আম্মা। আবার বলেছেন এরপরে কে? উম্মুকা, তোমার আম্মা। আবার বলেছেন এরপরে কে? বলেন উম্মুকা, তোমার আম্মা। চতুর্থবার বলছেন এরপরে কে? আবুকা, তোমার আব্বা। তিনবারের কথা কেন বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমার আম্মা যখন তোমারে গর্ভে ধারণ করেছে, 10 মাস যখন তোমারে গর্ভে রেখেছে, এটা তোমার আব্বা রাখে নাই। একটা স্ত্রী যখন সন্তান ধারণ করে, মা যখন সন্তান ধারণ করে 10টা মাস কষ্ট করে, কষ্টটা কিন্তু বাবা করে না, স্বামী করে না, এটা অনেক কষ্ট। এই সন্তানটা 10 মাস পেটে ধারণ করার পরে যখন দুনিয়াতে আসবে তখন মার একটা ব্যথা হয়, এটাকে বলা হয় প্রসব ব্যথা। প্রসব ব্যথা দেখে আরো বেশি কষ্ট সিজার, যাদের সিজার হয় তারা বলতে পারবে। তাহলে সন্তান জন্ম দেওয়া এলে একটা, পেটে রাখা হলো আরেকটা, হলো 2টা। আর আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাও। 2 বছর দুধ পান যে সন্তানকে মা করালো, এটা বাবা পারবে না। এই 3টা জিনিস মা বেশি কষ্ট করে: গর্ভে ধারণ, জন্ম দেওয়া, দুধ খাওয়ানো। এই 3টা কষ্টের কারণে আল্লাহ রাসূল 3 বার মার কথা বলেছেন। আর বাবা লালন পালন করে, কিন্তু মার মতো না। এই জন্য মার মনে আঘাত দিয়া হুজুরগিরি, পিসাবগিরি বাড়িব, মরলে বোঝা যাইব। যত বড়ই লাট বাহাদুর হই, অর্থওয়ালা হই, সম্মানিত ব্যক্তি হই, কোনো কাজ হবে না। মার মনে আঘাত দিয়া, বাবার মনে আঘাত দিয়া আবার জান্নাত, জান্নাত এত সহজ অবশ্যই না। জান্নাত কারো বানানো নয়। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলেছেন। মানে কপাল তোর খারাপ, কপাল তোর খারাপ, কপাল তোর খারাপ, মানে 3 বারই কথাটা। হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার। কাকে বললেন? যেই ব্যক্তি তার পিতা মাতা একজনকে অথবা উভয়জনকে, আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা 2 জনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। মানে 2 জনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে সে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তাহলে জান্নাত কই? পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে জান্নাত, সর্দারের কাছে, এমপি মন্ত্রীর কাছে জান্নাত? জান্নাত তো তোমার মান বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাব করে বিছানায়, পায়খানা করে বিছানায়, তোমার মার কাছে জান্নাত। সেবা করো, জান্নাত পাইবা।
আদর যত্ন করো, জান্নাত পাইবা। আর তুমি যত বড় বিশ্বাস হও, বুজুর্গ হও, ওলি হয়ে যাও গা, আর আম্মা আব্বার মনে কষ্ট থাকে, তুমি জান্নাত পাবে দূরের কথা, জাহান্নাম যাই বুঝ পাইতো। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসগুলো আমাদের যুবক ভাইরা, তাদের আম্মা আব্বা আছে, খুব খেয়ালে চলতে হবে। কোন কথা মারে বলি, মানে হালে একটু হাত একটু নিয়ে রাগ হয়ে যাও, বলে তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। আল্লাহ পাক বলেছেন। কত যুবক আম্মা আব্বাকে ধমক দেয়। বিদেশ থেকে আসছে, গাড়ি বইরা মাল রয়েছে, লাকিজ ভর্তি মাল, মাল তো খুলে না। মাল খুলবে রাত্রে 12টার পরে, সবাই ঘুমাই গেলে গা। কারণ মা দেখবে বউয়ের লাগে কি আনছে, জিয়ের লাগে কি আনছে, মা দেখে লাগবে। সবাই ঘুমাই গেছে, রাত 12টার পরে 1টার পরে বউ লাগেজটা খুলল না, খুললে সবাই দেখবে, এই জন্য খুলি নেই। যা যা আনে গোপনে বউরে দেয়, আর মার কথা খবর থাকে না। যেই মা ঘন্টায় ঘন্টায় ছেলের জন্য দোয়া করছে, আল্লাহ পুলিশে যেন আমার পুতের বিদেশ না ধরে, আল্লাহ আমার পুত যেন বিদেশে অ্যাক্সিডেন্ট না করে, আল্লাহ আমার পুত যেন বিদেশে শান্তিতে থাকে, ঘন্টার ঘন্টায় দোয়া করলো। ওই মারে সামনে রাখিসটা হইলে বউরে গলার হাতটা দিলে কি হইব? মা কি নিবে না? মা কি বলবে দিও না? মারে বলবা আম্মা তোমার হাতে পরাইয়া দাও তোমার বৌমারে, তোমার বৌমার লেগে জানছি। মা খুশি হয়ে যাবে। মা স্বর্ণ চায় না, মার একটা তসবিহ ছড়া দিলে খুশি হয়ে যা। মা কপুত আমার একটা তসবিহ আনছ, এটা আমার কাছে কোটি টাকার মাল। কোন মা বাবা সন্তানের কাছে কোন স্বার্থের জন্য সন্তানকে আদর করে না, কোনো কিছু পাওয়ার জন্য সন্তানকে বড় করে না, কোনো কিছু পাওয়ার আশায় সন্তানকে মাস্টার্স পাস করায় না, অ্যাডভোকেট বানায় না, ডাক্তার প্রফেসর বানায় না, কোনো কিছু পাওয়ার আশায় ইউনিভার্সিটিতে পড়ায় না, বিদেশ পড়ায় না। পরে আমার সন্তান যদি মানুষ হয়, আমারই সুনাম, আমার প্রশংসা মানুষে করবে, আমার ছেলে মানুষ হবে, অমানুষ হবে না। কোনো কিছু পাওয়ার আশায় মা ভালোবাসে না, বাবা কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসে না, কিন্তু অন্য মানুষ কোনো না কোনো স্বার্থে ভালোবাসে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখা দরকার। তাহলে আমরা অবশ্যই আমাদের আম্মা আব্বার দিকে খেয়াল রাখবো। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তা অন্য কারো মাকে গালি দেয়, আমি যদি আরেকজনকে তার মা নিয়ে গালি দেই, তাহলে এই গালি তার মার উপরে পড়বে না, তার উপরে পড়বে না, আমি গালি দিচ্ছি আমার উপরেই পড়বে। কেউ যদি কারো বাবা নিয়ে গালি দেয়, এই গালিটা তার ওই ব্যক্তির বাবার উপরে পড়বে না, ওই ব্যক্তির উপরে পড়বে না। আল্লাহ রাসূল বলেন, যে গালি দিয়েছে তার উপরে পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কি চাও তোমার আম্মাকে গালি দিতে? তুমি কি চাও তোমার আব্বাকে গালি দিতে? না ইয়া রাসূলুল্লাহ, তাহলে অন্যকে গালি দিলে এটাই তোমার আম্মাকে গালি দেওয়া হয়, তোমার আব্বাকে গালি দেওয়া হয়। তাহলে গালিগালাজ ইসলামে নাই। আম্মাতে ঝগড়া লাগলেই গালিগালাজ করে একবারে সোজা করে লাগে, ইসলাম এটা নাই। সম্মানিত হাজরিন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। হঠাৎ বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতা মাতার ইন্তেকালের পরে তাদের খেদমতের আর কিছু কি বাকি আছে? আমরা আরো সেবা করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, পারবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আবার আম্মা আব্বাকে কিভাবে সেবা দেওয়া যায়? আল্লাহ রাসূল বলতেছেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বা'দিহিমা ওয়া সিলাতুর রাহমিল্লাতি লাম তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস এটা। আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, আম্মা আব্বার ইন্তেকালের পরেও আম্মা আব্বার সেবা করা যায়। সেটা কিভাবে সেবা করা যায়? তখন আল্লাহ রাসূল বলেন, তুমি কি করবে? তাদের জন্য দোয়া করবে, এটাই সেবা। আম্মা আব্বার জন্য দোয়া করবে। 2 নম্বরে তাদের জন্য ক্ষমা চাবে। তোমার আম্মা আব্বা এলাকা চলে গেছে, গ্রামে চলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান করে গেছে, চাকরি করে গেছে, ওনার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আপনজন আছে,
তাদের কাছে তোমার আম্মা আব্বার পক্ষ থেকে ক্ষমা চাইবা। আব্বা চলে গেছে, আব্বারে মাফ করতেন নি, আম্মারে মাফ করে দিয়ে ক্ষমা চাও। আল্লাহর কাছে তো ক্ষমা চাবি, দোয়া করবি, এবং দুনিয়ার লোকদের কাছে ক্ষমা চাইবি। তারপর আল্লাহ রাসূল বলেছেন তাদের ওয়াদা বা চুক্তি, আম্মা আব্বা যে ওয়াদা করে দিয়ে গেছে আমারে, এটা পালন করতে হবে। এবং তাদের মাধ্যমে যে রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে, আত্মীয় স্বজনদের সাথে তোমরা কি করবে? ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখবে। আম্মা আব্বার বন্ধু বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক রাখবে, এটাই তাদের খেদমত। তাহলে আমার আব্বা কার সাথে চলছে, আমার আম্মা কার সাথে চলছেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখলেই তারা খুশি। এটাও মৃত্যুর পরে ইবাদতে গণ্য হয়ে যাবে, তাদের কাছে সওয়াব পাঠানোর রাস্তা হয়ে যাবে। এই জন্য এটাও আমরা ইনশাআল্লাহ করব। وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر الثلاثة قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? তিনটা বড় অপরাধ আছে। এক নম্বর অপরাধ হলো শিরিক করা, দুই নম্বর অপরাধ হলো পিতামাতার কথা না শোনা, অবাধ্য হয়ে যাওয়া, তিন নম্বর কথা হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আর এখন কোথায় কোথায় মিথ্যা, আমি কইছি এইটা, হুজুরে কইছে এইটা, আমি কইছি ওইটা, হুজুরে কইছে এইটা, আমি কইছি এইটা, মুরব্বী কইছে এইটা। মানে সেকেন্ডে সেকেন্ডে মানুষের চলন বদলায়। মানুষ মিথ্যাকে সত্য মনে করে, সত্যকে মিথ্যা মনে করে। যারা হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে তারা কাফের। দুনিয়াদারি জান্নাত, আমার বাপের লেহা জান্নাত, কত জ্বালাই বাবারে, সেকেন্ডে আমার ঈমান চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের, বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের। তাহলে ঈমান লইয়া কবরে গেলে হলে আপনি জান্নাতের চিন্তা করতেন, ঈমানে চলে যেতাম না, তো জান্নাতে যাবো কই থেকে? এই জন্য আমাদেরকে এই তিনটা কঠিন, আল্লাহ রাসূল বলেছেন শিরিক, দুই নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, তিন নম্বর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এই তিনটা জিনিস থেকে নিজেকে হেফাজত করেন। মানুষের মধ্যে মুনাফিকি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। মানুষ মুনাফিকি না করলে পেটের ভাত হজম হয় না। মুনাফিকের লক্ষণ চারটা। এক নম্বর, কথা বললে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ওয়াদা খেলাফ করে, কথা দিয়ে কথা রাখে না। তিন নম্বর, আমানত খেয়ানত করে। চার নম্বর, রাগ করলে গালিগালাজ করে। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামে সবচেয়ে যেখানে বেশি আযাব, নিকৃষ্ট জায়গা, ওইখানে মুনাফিকের স্থান হবে। তাহলে আপনি ঈমান লয়েও যদি না ধরেন, মুনাফিক হইয়া মরি আমরা, আমাদের উপায় আছে? জান্নাত কই থেকে হবে? এই জন্য নিজের আমল, ঈমানকে সঠিক করতে হবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الولد سقط الرب في سقط الوالد রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্টি। বাবা ডাক দিলেও সন্তানের শুনলো না, বাবা কষ্ট পাইল। বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়, মা খুশি হইলে আল্লাহ খুশি হয়, মা বেজার হলে আল্লাহ বেজার হয়। এগুলো খেয়াল রাখতে হবে, তাহলেই পরকাল ভালো হবে। وعن أبو بكرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يغفر الله منها ما شاء الله إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। আল্লাহ রাসূল ইরশাদ করেন প্রত্যেক অপরাধের মধ্যে আল্লাহ চান ক্ষমা চাক, আমি ক্ষমা করব। কিন্তু পিতামাতার অবাধ্য হইলে আল্লাহ ক্ষমা করবে না। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করেন না। এছাড়া আল্লাহ অন্যান্য অপরাধকে মাফ করেন। তিনি দুনিয়াতেই মৃত্যুর পূর্বে অপরাধের শাস্তি দেন। যারা পিতামাতার অবাধ্য তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেয়, ওই নিজের পুত্রও অবাধ্য হইব। আপনি যদি আপনার আম্মা আব্বার কথা না শুনেন, আপনার লেখাপড়া রেডি আছে, আপনার পুত জি আছে, এটা আপনারে পালিশ করে দিয়ে দেব। কারণ কুল্লু শাইউন ইয়াজুল আসলিহি,
প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল। দাদা যদি খারাপ হয়, পুতো খারাপ হইব, নাতিও খারাপ, সত্যি গোষ্ঠী লাইন পাইব। আর যদি বংশধর ভালো, বংশধর ভালো। এই জন্য ভালো কিছু করার চেষ্টা করতে হবে। এই জন্য পিতামাতার অবাধ্য ব্যক্তির যে শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। মানুষের জন্ম নিয়ন্ত্রণ করে, দুইটা সন্তান হইলে ভালো, একটা হইলে আরো বেশি ভালো। আর আল্লাহ কয় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতি ইমলাক। কুরআন বলে তুমি খাদ্যে আর বস্ত্র ভয়ে লালন পালন করতে পারবে না, এই ভয়ে সন্তান নষ্ট করবে না। আল্লাহ কয় তুমি নিলে হলে 5টা, একটা নিচ, আমি একটা দিয়ে ওই 10টার জ্বালা তোমারে বুঝাবো। এবং বহুত ফ্যামিলির দেখা যায় যে বেটা জন্ম নিয়ন্ত্রণ করছে, দুই আবিদ্যানি জান নিচ্ছে না, এই 2টার জ্বালা ওই বাচ্চা করে না, এমন অবস্থা। বরং আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা সবচেয়ে বেশি দামি যেই মহিলা অধিক সন্তানের মা। আল্লাহর কাছে প্রিয়। আমার উম্মতের মধ্যে সংখ্যা বাড়াও, অধিক সন্তান জন্ম দাও, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যাই হোক, যেটা বলতেছিলাম যে পিতা মাতা হলেই চলবে না, জন্ম দিলেই চলবে না। ছেলে সন্তানকে, মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষার মধ্যে তাকে পাঠাতে হবে। যেই জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। যে জাতি মূর্খ, জ্ঞান নাই, শিক্ষা নাই, তাদের সাথে জান্নাতের মধ্যে যাইতে আল্লাহর ওলিরা চায় না। আল্লাহর ওলিরা কয় আল্লাহ আমার জাহান্নামে দিও, তো শিক্ষিত লোকে দিও, আমি মূর্খ লোকে জান্নাত চাই না। এটা অর্থ হলো আমি আমার সন্তানকে, আমার নাতিকে, আমার নাতিনকে, আমার ছেলে মেয়েকে শিক্ষা দিব। জ্ঞান অর্জন করার জন্য উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসিন। আল্লাহ রাসূল বলেছেন আরব থেকে সুদূর চীন দেশে যাওয়া লাগলে সেখানে গিয়েও জ্ঞান অর্জন করো, তবু জ্ঞান অর্জন করো ফরজ। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জ্ঞানে অর্জনের জন্য রাস্তা সুগম করে দিব। যদি আমি আমার সন্তানকে সুমানুষ বানাই, তাহলে সেও তার সন্তানকে সুমানুষ বানাবে। আর অমানুষ যদি বানাই, তাহলে সেও তার সন্তানকে অমানুষ বানাবে। যুগ যুগ ধরে এটা সমাজে মানুষ জানবে, এমুকের ছেলে ভালো না, নাতি ভালো না, দাদা কেমন আছেন, নাটা কেমন আছেন, এগুলো বলবে। এই জন্য আমরা আমাদের আম্মা আব্বার সেবা পাওয়ার জন্য ছেলে মেয়েগুলারে ওইভাবেই তৈরি করতে। ওইভাবেই তৈরি না করলে ছেলে মেয়ে তো আপনার আম্মা আব্বার সেবা করবে না। সে জানে না তো। সে যদি জানতো তাইলে না আপনার কথা শুনতো, মার কথা শুনতো, বাবার কথা শুনতো। সে তো আম্মা আব্বার সেবা সম্পর্কে জানেই না, জ্ঞান নাই। এই জন্য তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সে বুঝে আম্মা আব্বার সেবা করবে, আম্মা আব্বার কাছ থেকে সে দোয়া নিবে, জান্নাতি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমন জ্ঞান দিক, আমরা যেন আমাদের আম্মা আব্বার সেবার মাধ্যমে জান্নাতি হয়ে যাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।